আজ আমি বলতে চলেছি ইলা নামের একটি মেয়ের অভিজ্ঞতার কথা। ইলা যখন খুব ছোট তখন দেখেছিল ইলার পরিবার অনেক বড়। বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা, পিসি, দুই পিসি। বাবা মা ইলাকে নিয়ে সংসার চালাতো, অনেক বড় সংসার। সংসারের যাবতীয় সমস্ত কাজ ইলার ঠাকুমা ইলার মাকে দিয়েই করাতো। সেক্ষেত্রে বলে রাখি, ইলার বাবার অল্প পয়সায় একটা কাজ করত, বেতন ছিল 100 টাকা। বাড়িতে গরু ছিল 5টি। এই দুধ বেচে আর ওই কম পয়সায় কোনো রকমের সংসার চলত ইলাদের। ইলার ঠাকুমা ও পিসিরা প্রতিনিয়ত অত্যাচার করত ইলার মায়ের উপর। ওই ছোট্ট ইলাকে ফেলে রেখে ইলার মা সারা দিন সংসারের কাজ করত। কিন্তু কোনো সময় ইলার মা কিছু বলতো না, মুখ বুজে সহ্য করত। কারণ ইলার মামা বাড়ি অনেক দূরে, আর মামারা ছিল অনেক গরিব, তাই মুখ বুজে পরিবারের সমস্ত কষ্ট সহ্য করে যেত। এদিকে ইলার বাবাও খুব বদমেজাজি পুরুষ ছিল। যখন যা মনে আসতো তিনি তাই করতেন। ইলার মাকে কখনোই সাহায্য করতেন না। দেখতে দেখতে ইলা বেশ বড় হয়ে উঠল। বয়স তখন 11। সারাদিন সংসার চালানোর পরে রাতের বেলায় ইলার মা ইলাকে নিয়ে বেশ সুন্দর করে জমিয়ে গল্প করত আর সুই সুতোর কাজ করত। সেক্ষেত্রে বলে রাখি, ইলার মা নানান ধরনের সুইয়ের কাজ জানত, এমনকি সেলাই মেশিনও জানত। সুন্দর গানের গলাও ছিল, গানও গাইতেন তিনি। কিন্তু কোনোটাই তিনি ধরে রাখতে পারলেন না সংসারের চাপে। তাই মনে মনে শখ হলো সব কিছু শিখিয়ে দেবে নিজের মেয়েকে। ইলাকে আস্তে আস্তে গান শেখালো, সেলাই শেখালো, সমস্ত অভিজ্ঞতা যতটুকু তার ছিল শিখিয়েছিল। ইলা আস্তে আস্তে সেলাই শিখল, কিন্তু ইলা সবসময় সেলাই করত গোপনে, মাকে জানাতো না। কারণ সে সবসময় ভাবত মাকে গোপন রেখে সুন্দর করে সেলাই শিখে মার সামনে দাঁড়াবো। কাজগুলো করতো সবসময়ই লুকিয়ে, এমনকি ঘর থেকে কোনো টাকা নিত না। ওর জমানো পয়সাই ও কাজ করত। ইলার মা একদিন ইলাকে অনেক ডাকতে লাগলো, ইলা 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 বলে ডেকেও সাড়া না পেয়ে ইলার মা ইলাকে খুঁজতে বেরোলো। ইলার মা দেখতে পেল বাগানের একটা মোটা গাছের আড়ালে বসে ইলা কি যেন করছে। আস্তে আস্তে কাছে গিয়ে দেখল তার মেয়ে খুব সুন্দর একটা টেবিল ক্লথ বানিয়েছে। সেটা দেখে ইলার মা অঝোরে কাঁদতে লাগলো আর বলে উঠল, সেলাই যখন শিখেছিস তাহলে লুকিয়ে কেন করছিস? আসলে ইলা যে সেলাই করতো ওটা ইলা মাকে আনন্দ দেওয়ার জন্য করত। মাকে দেখাবো লুকিয়ে আমি কি শিখেছি। তাই বন্ধুরা, কখনো যদি এই রকম কিছু করার ইচ্ছে থাকে তাহলে দাবিয়ে রাখবেন না। ভগবান প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো প্রতিভা দিয়েই পাঠান। তাই সেই কর্ম করার দায়িত্বটা আপনাদেরই, নষ্ট করবেন না। কলমেও কণ্ঠে জয়া দে।